আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিউজিং থেকে আপনারা কি ঘুরতে পারবেন, আর আজকের ভিডিওতে দেখাবো কিউজিং থেকে পায়ে হেঁটে কী কী দেখা যাবে। এটা হলো ট্রি হাউস, খুব সুন্দর ট্র্যাডিশনাল ট্রি হাউস। ভেতরে অনেক প্লান্ট রয়েছে, নানা রকম ফুল গাছ। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে এখানে অনেক অর্কিড রয়েছে। এখানে একটা দোলনা রয়েছে, বাচ্চারা এসে এনজয় করতে পারবে। আর বসার চেয়ার টেবিল রয়েছে। এই হোমস্টে থেকে বেরোলাম সামাগং কটেজ। এটা রাবাংলার থেকে ঠিক 10 থেকে 15 মিনিট লাগে বাই কার। একদম অফবিট জায়গা কিউজিং। আমাদের হোমস্টের কাছেই রয়েছে কিউজিং মনাস্ট্রি, সেটা একটু পরেই দেখাবো। একদম পায়ে হেঁটে 5 মিনিটও লাগে না। আমাদের হোমস্টে ঢোকার আগেই এরকম ঘন পাইনের জঙ্গল পাবেন, বেশ সুন্দর লাগবে আপনাদের। এই টাইমটা এপ্রিল, মে, জুন করে ঠিক রাস্তার ধারে এই ধরনের ফুল দেখা যায়। এটাই হলো আমাদের এই হোমস্টে। নিচে কটেজগুলো রয়েছে, ওই ট্রি হাউস দেখা যাচ্ছে, ওই দূরে রালাং মনাস্ট্রি। আর এখান থেকেই সুন্দর বুদ্ধা পার্ক দেখা যায়। এখন যেহেতু মেঘ করে এসছে, ক্যামেরায় ঠিক দেখাবে না, এই জায়গাটা করে রয়েছে। আর এখানেই চায়ের একটা ছোট্ট বাগান রয়েছে আমাদের হোমস্টেরই। এটা হলো কিউজিং মনাস্ট্রি, এটা ব্যাক সাইডটা। আমরা এসছি এখান দিয়ে, ওই যে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে। জাস্ট 2টো টার্ন নিলেই আপনারা কিউজিং মনাস্ট্রি দেখতে পাবেন। এটা হলো কিউজিং মনাস্ট্রি। এটা হলো সেই কিউজিং মনাস্ট্রি, একদম আমাদের হোমস্টের পাশেই। ভেতরে যাবো, চলুন। মনাস্ট্রির বাইরেটা খুব সুন্দর, এরকম পতাকা দিয়ে পুরো ঘেরা। এরপরে যাবো আমরা, ওই দূরে একটা মনাস্ট্রি দেখা যাচ্ছে, সিসং মনাস্ট্রি, ওখানে যাব। অনেক পুরানো মনাস্ট্রি এটা। এবারে এই উপরে যাব। জুতো এখানে খুলে যেতে হবে। খুব সুন্দর একটা মনাস্ট্রি, অনেক পুরনো। मनीषी कति टाइम भयो? अब 50 नाग्यो होला 50 साल 50 साठी
요 아가리죠? 요 뉴. 뉴 कति टाइम भयो तिमी ओल्ड लामा हो यो अनि यहाँ बसेको कति हो तपाईँको उमेर एज कति हो 86 81 83 82 4 80 80 84 84 এখানকার সবচেয়ে পুরনো লামা, তার এজ 84। সেটা অলমোস্ট 50 বছর পুরনো, বেশি হয়ে গেছে। আর এটা একদম নতুন করেছে, 10 বছর হলো। এখন যাব নেক্সট ডেস্টিনেশন। দেখিয়েছি, ওই দূরে দেখা যাচ্ছে সিসং মনেস্ট্রি, ওখানেই যাব। তো কিউজিংয়ে থেকে, আমাদের হোমস্টেতে থেকে একদিন পায়ে হেঁটেই এই মনাস্ট্রিগুলি আপনারা ঘুরতে পারবেন। এটাই কিউজিং মনাস্ট্রি, খুব সুন্দর। এখান থেকেই বেরোলাম এখন আমরা, এখন যাচ্ছি অন্যদিকে। এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো রডোডেনড্রন গাছ। কদিন আগে পর্যন্ত ফুল ছিল। রডোডেনড্রন ফুল ওই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে প্রচুর ভর্তি থাকে। এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে 180 ডিগ্রি একটা ভিউ আছে। এটাই সেই ভিউ পয়েন্ট। এখান থেকে একটা সুন্দর 180 ভিউ আছে। ওই দূরে ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যায়, আর হিমালয়ান রেঞ্জটা দেখা যায় পুরো। ওই উপরে হলো পিমিয়াংচি মনেস্ট্রি, ওখানে আছে পেলিংয়ে স্কাই ওয়াক। এই ক্যামেরায় আসবে না, দেখা যাচ্ছে সিসাং মনেস্ট্রি, ওখানেই যাব। এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখন একটা শর্টকাট নিয়েছি, এই দাদাদের থেকে জেনে নিলাম। এখান দিয়ে গেলে রাস্তা পড়বে, রাস্তা দিয়ে সোজা মনাস্ট্রিতে যাব। এই সিঁড়ি দিয়ে উঠে এলাম অনেকক্ষণ ধরে, আরও ওঠা বাকি আছে। এই যে পাহাড়ে যারা ঘুরতে আসে, এই চিপসের প্যাকেট এগুলো ফেলে রাখে, তো তাদেরকে রিকোয়েস্ট করব পাহাড়কে পরিষ্কার রাখুন। জায়গাটা দেখুন, পুরো জঙ্গলে ঘেরা। ওই সিঁড়ি দিয়ে আমরা হেঁটে হেঁটে এতটা এসেছি। একটু ঘুরে গেলে হয়তো এতটা কষ্ট হতো না। এই বলে না, শর্টকাটে নেওয়াটা, শর্টকাট নেওয়া উচিত নয়, লং কাটই বেস্ট কাট। একজনের বাড়ি পাশ দিয়েই শর্টকাট রাস্তাটা, রাস্তায় চলে এসেছি। শর্টকাট না নিলে এই রাস্তা দিয়ে আসতাম আমরা। সুন্দর একটা বাড়ি রয়েছে, ঠিক তার পাশ দিয়ে আমি দেখাবো কি বড় বড় গোলাপ, কি বড় বড় গোলাপ, দারুণ। ওয়াও। এই যে এইগুলো কি আছে দাদা? माने बोले আচ্ছা, मानी মানি। तिब्बतियन को एकदम पुरानो আছে त्यो। এগুলো সব টিবেটিয়ান স্থাপত্য। এই দিকে আছে আমরা যে গুম্ফার দিকে যাব, মনাস্ট্রি। ওই দূরে পাহাড় রয়েছে, এখান থেকে দারুণ একটা মাউন্টেন ভিউ রয়েছে। এটা সিসং মনাস্ট্রি যাওয়ার আগেই, ক্লাউডি আজ। গুম্ফা চলেই এসছে, ওই যে গুম্ফার সিঁড়ি দেখা যাচ্ছে। আজকে মানে পুজো রয়েছে মনাস্ট্রিতে।
সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট টাইম আপনাদেরকে নতুন একটা মনেস্ট্রি দেখাবো, অনেক পুরনো মনেস্ট্রি, সিসং মনেস্ট্রি। চলে এসেছি মনেস্ট্রির কাছে। সাল এখানে সব পুঁথি রাখা রয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে কিউজিং মনাস্ট্রি, ওর নিচেই আমাদের হোমস্টে। ওখান থেকে আমরা হেঁটে হেঁটে এটা দিয়ে এলাম। আজকে এখানে পুজো আছে। মানি मानी पाप है ना, पाप है ना, वो पाप कर जाएगा ये घुमाने के लिए। तो है ना माने माने पढ़ू पढ़ना पड़ता है ना। প্রসাদ খেতে যাবো, এই রাজু নিয়ে যাচ্ছে আমাদেরকে। নিজস্ব डाल ले, वो डाल ले। बहुत जाल है, इतना बहुत जाल है। अभी एक तो এই পাথর উপরে একটা ছেদ আছে, আপনি চোখটা বন্ধ করে এরকম ঢুকাতে হবে। কি হয় ঢোকালে? ঢুকালে ভালো মানুষ, না ঢুকালে খারাপ মানুষ। আচ্ছা, এই দাদা বলছে এখানে ভগবান গৌতম বুদ্ধের পায়ের ছাপ রয়েছে। এই দাদা একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে। গুরু মানে বড় লামা, হুম, ওকে এদিকে চালানো বলছে। আচ্ছা, পরে ইয়ে শিমল গাছ আছে না, এটা শিমুল গাছ। হ্যাঁ, এটা তো এদিকে হবে না, হুম কি করে আসবে? হুম, সম্ভব ছিল না এটা তো। এই সেই গুম্ফা, 170 বছর হয়ে গেছে। মামরিং মামরিং গুম্ফা চুজি কিউজিং। কিউজিংয়ে যারা থাকবে পায়ে হেঁটে এটা আসতে পারবেন, কারণ ট্যুরিস্ট স্পটগুলো যেগুলো আছে সেগুলো ওইগুলো দেখায় না ড্রাইভাররা। তো একদিন কিউজিংয়ে থেকে আপনারা কিউজিং মনেস্ট্রি আর এই মামরিং মনেস্ট্রি দেখতে পারবেন। আগে এখন আমরা কোথায় যাচ্ছি দাদা? এই চায়না গেট। চায়না গেট। আচ্ছা, একদম অফবিট জায়গায় এই দাদা আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। লোক এসে বানালো বলছে, জানি দাদা বাংলা কি করে শিখলে? আমার বললাম তো আগে এই চুজিং স্কুল পড়ছিলাম, ওই সময় একজন মডেল সাহেব ছিল, মডেল সাহেব ওই একটু শিখালো। ওর পরে আমি বিএসএনএল লাগলাম। অফিসারগুলো তো সব ইয়ে ছিল বাঙালি, হুম, বিএসএনএল। হ্যাঁ, তো এখান থেকে বাংলা শিখে গেছে। কলকাতা গেলাম, হুম, ওর পরে আরও শিখলাম। আচ্ছা, এই দাদা এখন আমাদের নিয়ে যাবে চায়না গেট। বলছে ভুটান থেকে এসে ওরকম স্টাইলের গেট বানিয়েছে। অনেক সালে চলুন আপনাদেরকেও দেখাই একদম অফবিট কিউজিং। কিউজিংয়ে কী কী আছে ফার্স্ট টাইম এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। চলে এসেছি জঙ্গলের মাঝখান দিয়ে। রাস্তা রাস্তা ঠিক নয়, জঙ্গল দিয়েই আসতে হবে। এই যে এইটা
এটাই ভুটানিরা বানিয়েছিল, চায়না গেট বলে এখানকার লোকজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।